একটা ড্রেস পরা নিয়ে মানুষ কতটা ফার্স্ট্রেটেড না হলে এত নোংরা নোংরা কমেন্ট করতে পারে। অ্যাকচুয়ালি লাস্ট টাইম আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ ব্লু ড্রেসটা, এটা পরে একটা ভিডিও শ্যুট করেছিলাম এবং শেয়ার করেছিলাম। হ্যাঁ, আমি মানছি আমি যে কালচার থেকে বিলং করি বা যে কালচারের লোকেরা আমার ভিডিওস দেখে তাদের মাঝখানে এইরকম একটা ড্রেস পরে অবতারিত হওয়াটা আমার হয়তো অন্যায় হয়ে গেছে। কারণ আমি অন্যায়টা স্বীকার করছি। কারণ যে আমি প্রত্যেক সময়ই সালোয়ার কামিজ হোক, শাড়ি হোক বা ইন্ডিয়ান আউটফিটে এরকম টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, হুট করে যে আমি হট প্যান্ট পরে অবতারিত হই, তাহলে তোমাদের তো ডাইজেস্ট হতে একটু প্রবলেম লাগবে। এটাতে তোমাদের কোনো দোষ নেই, কিন্তু তোমাদের একটা দোষ আছে, সেটা হলো তোমাদের অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি। ড্রেস কিন্তু কখনোই খারাপ হতে পারে না বা বাজে হতে পারে না, কারণ ড্রেস একটা মেটেরিয়ালস। বাট আমরা কিন্তু একটা মেয়েকে সবসময় তার ড্রেস দিয়ে জাজ করি। একটা মেয়ে খোলামেলা পোশাক পরছে মানে সে একেবারে মানে খোলা খাতার মতন বা সেই মেয়েটি বাজে। এইটা সবসময় মাথাতে আনা, এটা আমি মনে করি সব থেকে বড় অন্যায়, যে জায়গা থেকে তোমরা আমাকে কমেন্টগুলো করেছো। তো বাই দ্য ওয়ে, আজকেও কিন্তু আমি একটা ড্রেস পরেছি, এটা কিন্তু ভীষণই সোভার এবং সোফিস্টিকেটেড। কি এইটা পরে ভালো লাগছে তো? এইটা লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটা কিন্তু গরম হোক শীত হোক সবসময় পরা যাবে, কারণ এটা 3/4 হাতা রয়েছে আর ভীষণই মানে সামারকুল কাপড় আর পিওর কটন দিয়ে তৈরি করা হয়েছে। আমি তো ভীষণই কমফোর্টেবল ছিলাম, কারণ সারাটা দিন আমাকে বাবার দোকানে থাকতে হয়েছে। তোমরাও কিন্তু এই ড্রেসটা কিনতে পারো এই সামারে, তোমাদের সামারটাকে আরও সুন্দরভাবে এনজয় করার জন্য।